রীতের সাহায্য নিয়ে রাজদেবের চেম্বারে ঢুকে প্রমাণ জোগাড় করল বিদ্যা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় বিদ্যাকে কথা শোনাচ্ছিল কাকাই, কিন্তু কাকাই বুঝতে পারেনি বিদ্যা এই বাড়িতে এসে সংসার করবে বলে ঠিক করেনি। বিদ্যা ঠিক করেছে এই বাড়িতে থেকেই এই বাড়িরই মানুষ রাজদেব চ্যাটার্জিকে জব্দ করবে, আর সেই জন্যই বিদ্যা তার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কাকাইকে বলে দেয় যে আমি যখন এখানে এসেছি তখন নিশ্চয়ই ভালো মন্দ কিছু ভেবেই এসেছি, এমনি এমনি এসে তো আর কোনো গণ্ডগোল পাকাতে চাই না। ঠিক তখনই কাকাই বলে, কিন্তু স্টুডেন্টদের ভবিষ্যৎ যে ওখানে নষ্ট হয়ে যাবে, ওখানে যে এবারে সত্যি সত্যি একাডেমি তৈরি হয়ে যাবে, তখন তুমি কি করবে? তোমার এত লড়াই সবটাই তো হিসাব মতন বৃথা হয়ে যাবে। বিদ্যা বলে, কোনো কিছু বৃথা হবে না, কোনো কিছু বৃথা হতে পারে না, কারণ যা হবার তা আগে থেকেই ঠিক হয়ে রয়েছে, আর আমি সবটা ঠিক করে ম্যানেজ করে দিতে পারবো, এইটুকু কনফিডেন্স আমার আছে। অন্যদিকে পঙ্কজ খাসনবিশরা উপস্থিত ছিল কলেজে, আর তখনই দেখা যায় প্রফেসর কথা শোনাতে থাকে আর বলে, আপনি এখানে কি করছেন? প্রফেসর বলে, এখানে তো স্টুডেন্টরা রয়েছে একরকমে, কিন্তু পুলিশরা এখানে কি করছে আমি এটা বুঝতে পারছি না। এখানে না একাডেমি হবেই, কেউ আটকাতে পারবে না। কারণটা জানেন? এখানে অনেক অনেক টাকা অলরেডি ইনভেস্ট হয়ে গেছে, তাই আপনি কোনোভাবেই এটা সরাতে পারবেন না। পঙ্কজ খাসনবিশ বলে, এখানে এতগুলো স্টুডেন্টের ভবিষ্যৎ রয়েছে, তাই এখানে কোনোভাবেই ভবিষ্যৎ নষ্ট হতে দেওয়া যাবে না। তার মধ্যেই পঙ্কজ খাসনবিশ বলে দেয়, প্রফেসর বিবি যেমন রক্ষা করেছে, তেমনি সবার দায়িত্ব তাদের নিজেদের হোস্টেলটাকে রক্ষা করার, কিন্তু এখানে বহিরাগতরা কি করছে সেটাই আমার মাথায় ঢুকছে না। অন্যদিকে দেখা যায় রাজরিত ভাত কাপড় দেবে বিদ্যাকে, ব্যবস্থা সব কিছু হয়ে গেছে। এরপরেই রাজরিতের হাতে ভাত কাপড়ের থালাটা তুলে দেওয়া হয় আর বলা হয়, বিদ্যাকে বলতে সারা জীবনের জন্য ভাত কাপড়ের দায়িত্ব নিলাম, আর রাজরিত ঠিক সেই কথাটাই বলছে। অন্যদিকে কাশ্যপ ব্যানার্জি ভিডিও করে সেই ভিডিওটা দেখাতে থাকে শ্রাবণকে, আর শ্রাবণ সবাইকে দেখাতে থাকে আর বলে, এখানে এরা এইভাবে ঝামেলা করছে আর ওদিকে ক্রিম খেয়ে নিচ্ছে অন্য কেউ। আরে প্রফেসর বিবিও এসবের সাথে রয়েছে। প্রফেসর বিবি এখন রাজনীতির থেকে ভাত কাপড় নিচ্ছে, এই যে দেখো তোমরা। তখন স্টুডেন্টরা বিদ্যার কথা মতো নাটক করতে শুরু করে আর বলে, ম্যাডাম রাজনীতির থেকে ভাত কাপড় নিচ্ছে, কিন্তু ম্যাডাম যে বলেছিল এই সব কিছুতে থাকবে না, তাহলে কেসটা ঠিক কী দাঁড়ালো? অন্যদিকে বহিরাগতরা বাড়ছে, আর এটা দেখার পর প্রিন্সিপাল স্যারকে পঙ্কজ খাসনবিশ বলে, আপনার কলেজে তো বহিরাগতরা বাড়ছে, সমাজ বিরোধীরা বাড়ছে, এক কাজ করুন, আপনি একটা লিখিত দিন। কিন্তু প্রিন্সিপাল স্যার কোনোভাবেই লিখিত দিতে চান না আর বলে, আমি কেন লিখিত দিতে যাব? আমি এসব কিচ্ছু করতে পারবো না, যতক্ষণ না মালিক আসছে, পুরো আমাদের গভর্নররা আসছে, আমরা কিচ্ছু করে উঠতে পারবো না, বুঝতে পেরেছেন? এর মাঝখানেই তখন পঙ্কজ খাসনবিশ ফোন করেছে রাজদেব চ্যাটার্জিকে আর বলে, আমি এই মুহূর্তে ফোর্স নিয়ে আপনার কলেজেই উপস্থিত আছি, আর এখানে বহিরাগত সমাজবিরোধী যারা সব ক্রিমিনাল তারা এখানে ঘুরঘুর করছে, কি করব বলুন তো? তখন রাজদেব চ্যাটার্জি বলে, দেখুন আজকে আমি অনেক বেশি ব্যস্ত আছি, আর তার কারণটা হলো আজকে আমার ছেলের ভাত কাপড়ের অনুষ্ঠান হচ্ছে, কিছুক্ষণ পর বৌভাতের অনুষ্ঠান শুরু হবে, তাই এসব আমাকে এখন বিরক্ত করবেন না এইসব আউফাউ কথা বলে। এই বলেই ফোনটা কেটে দেয়। তখনই বিদ্যা এসে বলে, আমার একটা আবদার আছে শ্বশুরমশাইয়ের কাছে, যদি সেই আবদারটা মানা হয় তাহলে আমার খুব ভালো লাগবে। রাজদেব চ্যাটার্জি বলে, আবদার? কিসের আবদার? এরপর প্রফেসর বিবি বলে, আমি একটা দিনের জন্য আপনার ঘরটা ব্যবহার করতে পারি? মানে মা তাহলে আমাকে একটু সুন্দর করে সাজিয়ে দিত। আমি অবশ্য মায়ের কাছ থেকে পারমিশন নিয়েছি। এরপরেই ত্রিধা তখন বলে, সাজো না, তুমি আমার ঘরে একটু সাজবে আর এইটুকু অনুমতি আমি তোমাকে দেব না? সেটা কখনো হতে পারে? তোমার যতক্ষণ ইচ্ছা তুমি সাজো, কি তাই তো? রাজদেব চ্যাটার্জি তখন কি বলবে বুঝে উঠতে পারে না। আর অন্যদিকে সবাই মিলে চলে গেছে রাজদেব চ্যাটার্জির ঘরে। কাকিমণি তখন বলে, এই মেয়েটা ঠিক কী করতে চাইছে সেটাই যেন বুঝে উঠতে পারছি না, সব কিছুই যেন একটা ধোঁয়াশা তৈরি করেছে।
ঠিক তখনই বিদ্যা বলে, কেন ধোঁয়াশা তৈরি করার কি আছে? আমি তো এটাই বুঝে উঠতে পারছি না। কাকিমণি বলে, আছে, ধোঁয়াশা তৈরি করার কারণ আছে। হুট করে তুমি এই ঘরে চলে এলে সাজতে। আচ্ছা, তুমি রাজজিৎকে ভালোবাসো তো আদৌ, নাকি অন্য কিছুর জন্য এখানে এসেছো? কি চাইছো বলো তো তুমি? তখন ত্রিধা বলে, কি করছিস কি সৃঞ্জয়ী, তুই ওর সাথে এইভাবে কথা বলছিস কেন? তখন সৃঞ্জয়ী বলে, দিদিভাই কিছু মনে করো না, রাজজিৎ ওকে খুব ভালোবাসে। আমাদের ছেলেটা এইভাবে কষ্ট পাবে সেটা কি তোমার ভালো লাগবে বলো? সেই জন্যই বললাম যে ও আদৌ রাজজিৎকে ভালোবেসে রাজজিতের সাথে সংসার করতে এই বাড়িতে এসেছে কিনা। ব্যাস আমার এইটুকুই জানা ছিল, এর বেশি আমি জানতেও চাই না। কিন্তু প্রফেসর বিবি আর রাজজিৎ জানে তাদের মধ্যে কি সম্পর্ক রয়েছে, আর প্রফেসর বিবি কেনই বা রাজদেব চ্যাটার্জির বাড়িতে এসেছে। এরপরেই তখনই প্রফেসর বিবি বলে, আজকে আমার বর আমাকে সাজিয়ে দেবে, আপনাদের কোনো আপত্তি নেই তো? তখনই সবাই বলে, না না, এতে আপত্তি থাকার কি আছে? আমাদের দাদাভাই সাজিয়ে দেবে, আর এতে আমাদের আপত্তি থাকবেই বা কেন? আমাদের কোনো আপত্তি নেই। এরপর সবাই মিলে বেরিয়ে যায় ঘর থেকে। বিদ্যা তখন এদিক ওদিক সার্চ করতে থাকে, আর রাজদেব চ্যাটার্জির ছেলে রাজরিতকে বলে, শুনুন, আপনার বাবার সমস্ত ইম্পর্টেন্ট ফাইল, কাগজপত্র, এগুলো সব কোথায় থাকে? এই ঘরেই তো? কোন দিকটায় থাকে আমাকে একটু বলুন তো। তখন রাজরিত বলে, না না, এই ঘরে থাকে না, সেটা তো চেম্বারে থাকে। বিদ্যা বলে, চেম্বারে? আপনি যান, সেখানে গিয়ে কাগজপত্রগুলো নিয়ে আসুন। কিন্তু রাজরিত তখন বলে সে যেতে পারবে না। বিদ্যা বলে, যেতে পারবে না তো? ঠিক আছে, আমিই যাচ্ছি তাহলে। তখনই রাজরিত বলে, এই না না, আরে বাবা যাচ্ছি আমি, একটু অপেক্ষা করো, এত তাড়াহুড়ো করলে হবে? এরপরে রাজরিত আর বিদ্যা দুজন মিলে রাজদেব চ্যাটার্জির সেই সমস্ত কাগজপত্রকে টার্গেট করেছে, যেই কাগজপত্রগুলো নষ্ট করে দিলে কলেজের একাডেমিটা আর তৈরি হবে না।